আজ মঙ্গলবার ৪ঠা ফাল্গুন ২০২৬ সালের ১৭ই ফেব্রুয়ারি। মীন রাশি, মীন লগ্ন, পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে। ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সূর্যদেবের প্রণাম মন্ত্র। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধান্তারিং সর্বপাপক নং প্রণতস্মি দিবাকরম। এটি আজ আপনারা ১০৮ বার জপ করুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, বছরের প্রথম সূর্যগ্রহণ এটি। আর সূর্যগ্রহণের সময় সূর্য ধনিষ্ঠা নক্ষত্রে থাকবে, মঙ্গলের নক্ষত্রে। আজ কিন্তু মঙ্গলবার। আর এই যে গ্রহণ হচ্ছে, এটি কিন্তু সূর্যগ্রহণ করাকালীন রাহু, বুধ, শুক্র, চন্দ্র এবং সূর্য এই পঞ্চগ্রহ একত্রে অবস্থান করছে, যার জন্য সূর্যের আপনার এই প্রণাম মন্ত্র যত বেশি জপ করবেন তত লাভান্বিত হবেন। যারা দীক্ষা নিয়েছেন গুরু মন্ত্র জপ করতে পারেন। বিগত ১০ বছর ধরে মন্ত্র জপ করে ম্যানিফেস্টেশন, ল অফ অ্যাট্রাকশন, সাউন্ড ভাইব্রেশন, কালার থেরাপি, রেকি, হিলিংয়ের যা কাজ আপনারা করেছেন, সেটি যদি যা ফল আপনারা প্রাপ্তি করেছেন বিগত ১০ বছরে এগুলি করে, আজ সূর্যগ্রহণ চলাকালীন দুপুর 3:30 থেকে রাত 8টা পর্যন্ত এর মধ্যে যদি আপনারা জপ করেন, একদিনেই কিন্তু সমপরিমাণ ফল আপনারা প্রাপ্তি করতে চলেছেন। তাহলে সময় সুযোগের সদ্ব্যবহার করুন। গ্রহণ চলাকালীন আপনারা একদমই বাড়ির বাইরে বার হবেন না, আগুন জ্বালাবেন না, খাদ্য খাবার খাবেন না। আর এ সময় গৃহের মধ্যে থেকে লাইট জ্বালিয়ে থাকুন এবং ঠাকুরের নাম জপ, ধ্যান, আরাধনা আপনারা করুন। চেষ্টা করুন যতটা দ্রুত সম্ভব জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করা যায়। বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী, নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি, শাসক দলে যারা আছেন, প্রাইভেট সেক্টরে, অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে। কারণ সূর্যের গ্রহণ তো হচ্ছে আজ, আর ঠিক দুদিন পরেই কিন্তু সূর্য রাহুর নক্ষত্র শতবিশাতে গোচর করে যাবে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 5/10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দিনটি চড়াই উতরাইয়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে। দেখুন, কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ঠিক ভালো লাগে না। তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি মীন অর্থাৎ মুন সাইন পাইসিস, এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে। আর যাদের মীন লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না। হতাশা কিন্তু গ্রাস করতেই পারে। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন। চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মে গতি অনুভব করবেন। যারা বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন, বিদেশে চাকরি করার স্বপ্ন দেখছিলেন, এমএনসি কোম্পানিতে চাকরি পাওয়ার স্বপ্ন দেখছিলেন, তাদের অনেকেরই কিন্তু স্বপ্ন কিন্তু পূরণ হতে পারে। প্রচেষ্টারত থাকুন। আর যারা রাজনীতিবিদ আছেন, জনসংযোগ বৃদ্ধি করতে পারলে 100% আপনাদের পপুলারিটি বাড়তে চলেছে। আর যারা ওয়েব ডিজাইনিংয়ের কাজ করেন, ওয়েবসাইট, ইন্টারনেট রিলেটেড কাজ করেন, ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে কাজ করেন, নিজের কর্মজীবনে আজ আপনারা কেন্দ্রীভূত থাকুন। দেখবেন শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর আপনারা হয়ে উঠতে চলেছেন। সফটওয়্যার ইন্ডাস্ট্রিতেও যারা কাজ করেন তাদের জন্য সময় ভালো। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউসওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে। আজ গৃহের বাইরে বেরিয়ে খোলা বাতাসে একা একে হাঁটাহাঁটি করা পছন্দ করবেন। মনটাও শান্ত হবে। এ সময় ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান। পারিবারিক দায়িত্বগুলি পালন করুন। শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে।